শেষ করে আজকে আপনারা এসেছেন কত সকাল সকাল। আর দাদাদের দেখছি পুরনো যারা সেই কোন আমল থেকে আমরা এসেছি এখানে, আমার বোধহয় 4-5 বার আসা হয়ে গেছে, বিভিন্ন মাতাজিকে সঙ্গে করে নিয়ে এসেছি। তো মনে হচ্ছে সত্যি আমরা ধন্য যে আপনাদের দেখতে পাচ্ছি, আমরা ধন্য যে আপনারা ভক্ত সম্মেলন করেছেন, ভক্ত সমাবেশ করেছে। এটা আমি সম্মেলন বলছি না, আমাদের ভাবের আদান প্রদান। ঠাকুর, মা, স্বামীজি, শিবানন্দজি মহারাজ, এদের কথা আজ আমরা বলবো, আমরা শুনব, আমরা হৃদয়ঙ্গম করব, আমাদের মনের মধ্যে গেঁথে নিয়ে আমরা আমাদের বাড়ি চলে যাব। আমাদের বাড়িতেই আশ্রম, আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। একটু আগে একজন পুরনো দাদা বলছিলেন যে যখনই আমরা আর কিছু পারি না তখন বলে আমরা যাই না, ও মা জানেন। কারণ মায়ের কাছে আমাদের অবারিত দ্বার। সারদা চরণ দুটি ভুলো না, ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। যদি পার হতে চাও দুস্তার ভব নদী, যদি পার হতে চাও দুস্তার ভব নদী, সারদা চরণ দুটি ভুলো না, ভুলো না, ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। কেন শুরু করলাম সারদা চরণ দুটি ভুলো না দিয়ে? কারণ আজ আমি একটু এই সারদা মায়ের কথা বলবো। তাই তার চরণ দুটি যেন আমার মাথার উপর তিনি রাখেন, সমস্ত ভক্তদের মাথায় তার আশীর্বাদ বর্ষণ করেন। তাই আমরা প্রার্থনা করছি আজ সকলের কাছে যে সারদা চরণ দুটি ভুলো না। ঠাকুর, মা, স্বামীজি, শিবানন্দজি মহারাজের চরণে আমাদের কোটি কোটি লক্ষবার আমরা প্রণাম নিবেদন করি আর বলি তোমরা থাকো আমাদের মাথার উপর, আমাদের হৃদয়ে, জন্ম জন্ম যেন তোমাদের দেখতে পাই, তোমাদের জন্য যেন আমরা প্রতীক্ষা করে বসে আছি কবে তোমরা এসে আমাদের সামনে দাঁড়াবে, আমাদের হাত দুখানি ধরে নিয়ে যাবে আস্তে আস্তে করে। একটা দীর্ঘ মশাল জ্বালাচ্ছেন তারা, মশালটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, আর সেই মশালের পেছন পেছন আমরা ভক্তরা চলেছি। আজকে তাই আমরা সেই ভক্তরা এখানে উপস্থিত হয়েছি। মা সারদা কে? আমরা তো জানি যে জয়রামবাটি গ্রামের একটি অত্যন্ত লেখাপড়া না জানা গরিব ঘরের মেয়ে,
তিনি মা শারদা হয়ে গেলেন। শুধু মা শারদা না, তিনি শ্রী মা হয়ে গেলেন। তাও নয় তিনি জগৎজননী হলেন, তাও নয় তিনি বিশ্বজননী হলেন। আমরা তাই দেখছি যে এই জগৎজননী, বিশ্বজননী মা শারদার আরও কত নাম, তাকে আমরা বলি তিনি দশভুজা, দশপ্রহরণ ধারিণী, তিনি জগদ্ধাত্রী, আর তিনি হচ্ছেন আমাদের লক্ষ্মী, তিনি মা কালী। তিনি কে নয়, কিন্তু সত্যি কথা বলতে কি, তার একটি মাত্র পরিচয়, তিনি মা, আমাদের সকলের মা। কিন্তু তাকে কেউ ডাকে সারু, কেউ ডাকে সারদা, কেউ ডাকে শ্রীমা, কিন্তু একটি মাত্র পরিচয়ে তিনি বিধৃত। তিনি আমাদের কাছে মুখ থেকে দু চার কথা শুনবেন বলে, কিন্তু আপনারা অনেক জানেন। আপনাদের যে কার্যধারা এই আশ্রমের, সেটি তো আজকে শুনলাম। তাতে আপনারা কত মহারাজদের সান্নিধ্য পেয়েছেন, কত বক্তাদের পেয়েছেন, কত তাদের কাছ থেকে শুনেছেন। আজকে তার তো নমুনা প্রমাণ তো আপনারা নিজে, আপনারা সবাই এসেছেন আজ আমাদের কাছে। এ কি আমাদের কম সৌভাগ্যের কথা? আমরা ধন্য হয়ে আজ এখান থেকে যখন যাব, তখন সবাইকে বলবো, নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম ধন্য ধন্য ধন্য। আমরা প্রথমেই বলি যে মাকে আমরা এখনো বোধহয় চিনতে পারিনি। সেই জন্য মাকে আমরা ঠিক সমাদরও করি না। মায়ের কথা হচ্ছে গেলাম, কিন্তু কেন চিনতে পারিনি? মা তো নিজেই বলেছেন, সবাই কি আর চিনতে পারে বাবা? সবাই জানতেও পারে না, চিনতেও পারে না। স্নানের ঘাটে একটি হিড়ে পড়েছিল, সবাই আসছে, মনে করছে একটা কাঁচের টুকরো পড়ে আছে। সবাই পাথর বা কাঁচের টুকরো ভেবে পা ঘষে ঘষে তারা চলে যাচ্ছে। কেউ বুঝতে পারেনি যে এটা একটা অমূল্য হিরে। তারপর জহুরি এলো, জহুরি এসে দেখলো এটা তো সামান্য একটা কাঁচের টুকরো বা পাথর নয়, এ তো একটা অমূল্য হিরে। জহুরি সেই হিরেটিকে তুলে নিয়ে চলে গেল। জহুরি জহর চেনে। আমাদের মা শারদা, তিনি এইরকম একটি অমূল্য হিরে, তিনি একটি জহর অমূল্য। জহুরি শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শিবানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, এরা আমাদের চিনিয়ে দিয়ে গেলেন যে না, ইনি সাধারণ একটি মেয়ে নয় বা মানবী নয়, ইনি এমন একজন যাকে পেলে আমাদের আর কোনো কিছুর দরকার হয় না। আমরা ধন্য হয়ে যাব, আমরা ঋদ্ধ হব, আমরা সমৃদ্ধ হব এই মাকে পেলে। সুতরাং শ্রীরামকৃষ্ণ বলছেন, আর কিছু নয়, তোমরা না একজন মা চেয়েছিলে, এসো আমি তোমাদের একজন মাকে দিলাম, বলে মা শারদাকে আমাদের দিয়ে গেলেন। একটা অমূল্য উপহার জগৎকে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ। তিনি হচ্ছেন আমাদের মা শারদা, সেই অমূল্য উপহার। শ্রীরামকৃষ্ণ বললেন, ও শারদা, ও সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে, ও জগদ্ধাত্রী, এই নাও তোমাদের মাকে। তোমরা ব্যাকুল হয়ে ডাকছিলে,
আমি তোমাদের দিয়ে গেলাম। আর স্বামী বিবেকানন্দ তিনি একটা বৈপ্লবিক কথা বলেছিলেন যে তোমাদের একটা কথা বলি, মা শারদাকে তোমরা যে চেয়েছিলে তোমরা পেয়েছ, কিন্তু আশীর্বাদ করছেন মা শারদা আমাদের। মা, এটুকু জানি তোমার আশীর্বাদে হাজার হাজার নরেন্দ্রনাথ, শত শত বিবেকানন্দের সৃষ্টি হবে, কিন্তু তোমার মতো মা জগতে একটি আর দ্বিতীয়টি নেই। হাজার হাজার নরেন্দ্রনাথ, শত শত বিবেকানন্দের সৃষ্টি হবে, কিন্তু তোমার মতো মা জগতে একটি। এই কথা স্বামী বিবেকানন্দ বললেন। আর শুধু তাই নয়, তিনি বললেন এই কথা যে আমরা জানি মা শারদা এসেছেন আমাদের জন্য। মা ঠাকুরনকে তোমরা এখনো বুঝতে পারোনি, কেউ ক্রমে পারবে। স্ত্রী জাতির অভ্যুদয় না হলে জগতের কল্যাণ হবে না, স্বামীজি বলেছেন। তাই মা শারদা যে এসেছেন আমাদের জগতের কল্যাণ করবার জন্য। স্বামী ব্রহ্মানন্দ বলছেন মা আমাদের মা। স্বামী প্রেমানন্দ বলছেন মা মা মা, মায়ের মতো আর দ্বিতীয়টি নেই। নরেন্দ্রনাথ যে কথা বলেছিলেন যে মা ঠাকুরন ওই একটি, আর দ্বিতীয়টি নেই। অতুলনীয়া অনন্যা আমাদের মা শারদা, এটা নরেন্দ্রনাথ বলে গেছেন। গলা বাজি করে বলছেন যে আমি তোমাদের বলছি যে মা ঠাকুরন তিনি অতুলনীয়া, তিনি অনন্যা। আর আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের যারা পার্ষদবৃন্দ, তারা সবাই মাকে কি শ্রদ্ধা করছে, কি ভক্তি করছে। অম্লান বদনে মায়ের পায়ে লুটিয়ে পড়ছে। তাহলে মা ঠাকুরন কি যে সে কথা? তিনি কি একজন সাধারণ মানবী মা? তাই যদি হতেন তাহলে শ্রীরামকৃষ্ণের পার্ষদবৃন্দরা কখনো তার কাছে এসে তার পায়ে লুটিয়ে পড়তেন না, তার আশীর্বাদ প্রার্থনা করতেন না। আর তাই যদি সাধারণ মা তিনি হতেন, তাহলে আমরা আজ মায়ের কাছে আসতে পারতাম? ঘর বাড়ি সব ফেলে রেখে নিজেদের হয়তো গর্ভধারিণী মাকেও ঘরে রেখে আমরা ছুটে এসেছি এখানে। কেন? ওই যে বসে আছেন সিংহাসনে, দেখুন মা আমাদের দেখবেন বলে আজ এখানে বসেছেন। আমরা ছুটে এসেছি তার পায়ে মাথাটি রেখে, যেন আমরা কত শান্তি পাব। আমাদের জীবনটা সমৃদ্ধ হবে, ঋদ্ধ হবে মায়ের পায়ে। আমরা লুটিয়ে পড়ব, মা আমাদের গ্রহণ করো, আমরা তোমার কাছে এসেছি, তুমি আমাদের সত্যিকারের মা। কিন্তু সত্যিকারের মা বলে তো আমরা চিনতে পারিনি। তিনি মা হলেন কি করে? তিনি তো কোনো সন্তানের জন্ম দেননি। যতদূর আমরা জানি যে মা গর্ভে কোনো সন্তান ধারণ করেননি, অথচ তিনি মা হয়ে গেলেন। তাহলে একটুখানি আমাদের যেতে হবে পাশ কাটিয়ে একজনের কাছে। তিনি হচ্ছেন গিরিশ ঘোষ, যিনি শ্রীরামকৃষ্ণের একেবারে সত্যিকারের সন্তানের মতো শিষ্য। তিনি তার একান্ত আপন। সেই গিরিশ ঘোষ শ্রী মায়ের কাছে গিয়েছিলেন জয়রামবাটিতে। জয়রামবাটিতে গিয়ে
মাকে দেখে তিনি অবাক হয়ে গেছেন। মাথাটি নিচু করে মা অবগুণ্ঠনবতী, তিনি তার কারুর বাড়িতে গেছেন, দুটো সবজি দেবে। আমার কলকাতার থেকে ছেলেরা এসেছে, তাদের বাড়িতে কিচ্ছু নেই, একটু সবজি দাও, আমি রান্না করে দেব। এই হচ্ছেন মা। তিনি সেইগুলি নিয়ে বাড়িতে ফিরে এসেছেন। এসে তাদের কি করে একটু দুধ গরম করে দুধ বার্লি খাওয়াচ্ছেন, দুধ সাবু দিচ্ছেন, আর তাদের ভালো করে তুলবার চেষ্টা করছেন। তখন এই সন্তানেরা বলছেন, বিশেষ করে স্বামী বিরজানন্দ এবং স্বামী শারদানন্দ, আর আমাদের এখানে থাকা চলবে না। তাহলে মা বিব্রত হবে, মায়ের কষ্ট হবে, মাকে আমরা আর এইভাবে বিব্রত করব না, জ্বালাতন করব না, আমরা চলে যাব এবার। সবাই ঠিক করলেন, তারা ঠিক করে এলেন যে দু একদিনের মধ্যেই তারা চলে যাবেন। যেদিন যাওয়াটি ঠিক করেছেন তার আগের দিন গিয়ে মাকে বলছেন, মা আমরা কালকে কলকাতা রওনা হব। মা বলছেন, সে কি গো, তোমরা এখনো ভালো হওনি, তোমাদের শরীর এখনো ভালো হয়নি, আমি তোমাদের কিছু খাওয়াতে পারিনি, তোমাদের ঝোল পথ্য দিতে পারিনি, তোমরা চলে যাবে? হ্যাঁ মা, আমাদের একটু কাজ আছে। কাজ মানে মাকে তারা অব্যাহতি দিতে চান। মাকে আর বিরক্ত করবেন না, জ্বালাতন করবেন না। তারা ঠিক করে ফেললেন পরের দিন সকালবেলা গ্রামবাসী ঝেঁটিয়ে এসেছে, মায়ের সন্তানেরা চলে যাবে। গোলাপ মা, যোগিন মা, সবাই এসে দাঁড়িয়েছেন, কেবল একজন বাদে, সে হচ্ছেন আমাদের মা শারদা, শ্রীশ্রীমা শারদা মা। তিনি আসেননি। আর সবাই এসেছে, সবাই বলছে, মা কই, মা কই, তার ছেলেরা চলে যাবেন, মা তো কই এলেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল মা সেই একটুখানি খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি আসছেন। এসে সেই উঠোনের উপরে যে বারান্দাটি, সেই বারান্দার খুঁটিতে হাত রেখে তিনি দাঁড়িয়ে আছেন। আলু থালু বেশ, তার চুলগুলি সামনের দিকে বাতাসে উঠছে, চোখ দুটি লাল হয়েছে, জবা ফুলের মতো ডুকরে ডুকরে কেঁদে উঠছেন। কে? মা শারদা, যার সন্তানেরা চলে যাবে। এবার মা একা হয়ে যাবে, যাদের ঝোলপথ্য খাওয়া। এই মা, এই কি আমাদের সত্যিকারের মা? তিনি আজ এসে দাঁড়িয়েছেন। এবার স্বামী শারদানন্দ, স্বামী বিরজানন্দ এরা এসে মাকে প্রণাম করলেন। ব্রহ্মচারী তারাও এসে মাকে প্রণাম করছেন। করে আস্তে আস্তে তারা পিছু হটছেন, কারণ মায়ের সামনে পেছন করে কেউ চলে যাবেন না। এগিয়ে যাচ্ছেন, আমোদরনাথ পার হয়ে দূরে যাচ্ছেন, সেখানে গরুর গাড়ি দাঁড়ানো আছে। মায়ের সামনে থেকে গরুর গাড়িতে কেউ উঠবেন না, তাই তারা এগিয়ে যাচ্ছেন। মা তাকিয়ে রয়েছেন তার সন্তানের দিকে। তার সন্তানেরা চলে যাচ্ছে, কবে দেখবেন আবার তাদের। কিন্তু মায়ের দৃষ্টি সন্তানের দিকেও নয়, অন্য কোথায় সুদূরে চলে গেছে। এইবার যেই আমোদরনাথটি পার হয়ে মায়ের চোখে আড়াল হলেন, তখন স্বামী বিরজানন্দ তার সেই যে উড়ুনিটি, সেইটি দিয়ে চোখের জল মুছছেন। কি চোখের জল? কাঁদছেন, কেঁদে বলছেন, এ কেমন তর মা, আজকে যার জন্য আমার চোখের জল পড়ছে। আমারও তো বাড়িতে গর্ভধারিণী মা আছেন, তিনি আমায় ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। কিন্তু ইনি কে? এমনতর
ভাবে আমাকে কাছে টেনে নিয়েছেন, নিজের সন্তান করে নিয়েছেন। এই মা এখন মনে হচ্ছে ইনি জন্ম জন্মান্তরের মা, যুগ যুগান্তরের মা। হ্যাঁ, জন্ম জন্মান্তরের মা তো নিশ্চয়ই, তা না হলে আজ বিরজানন্দজি কথা বলবেন কেন? তাই তিনি যাচ্ছেন। আর যুগ যুগান্তরের 1920 সালে মা চলে গেছেন, মঠে তাঁর দেহ ভস্মীভূত হয়েছে, চিতাগ্নিতে তিনি ভস্মীভূত হয়েছে। কিন্তু হলে কি হবে? আমরা মা মা বলে ছুটে আসছি, এখানেও এসেছি কেন না, মায়ের কাছে আমাদের অবারিত দ্বার, ঠাকুরের কাছে যেতে পারি না। সারাদিনে কত মিথ্যে কথা বলি, কত অন্যায় করি, ঠাকুরের কাছে যাব কি করে? স্বামীজির কাছে ওরে বাপরে, যেভাবে তাকান তাতে স্বামীজির কাছে যাওয়া একেবারে সম্ভব নয়। ওই যে মা বসে আছে চুপটি করে, সন্তানদের কাছে ডাকছেন। পৃথিবীর অগণিত সন্তান যারা রয়েছে তারা আমার সন্তান, মা এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে মা বলছেন যে যেন তিনি এসেছেন সত্যি আমরা জানি 3টি প্রতিশ্রুতি নিয়ে। একটিতে বলছেন যে মা বলে যদি কেউ কিছু চায় আমি তো না বলতে পারবো নি, আর আমি তো শুধু একলার মা নয়, আমি যে সকলের মা। আর সেই জন্য তিনি বলছেন যে মা বলে যদি কেউ আমার কাছে আসে আমি না বলতে পারবো না। দ্বিতীয়ত মা বলছেন আমার সন্তানেরা যে যেখানে আছে সব মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যে মুক্ত হইনি, বন্দি, গৃহ পাশে বন্দি, আমাদের মোহে আমরা আবদ্ধ হয়ে আছি, আমরা তো কই মুক্ত হতে পারিনি। মা কিন্তু বলছেন আমার সন্তানেরা, মানে যে মাকে ধরেছে, যে মাকে ডেকেছে, যে মায়ের কাছে একেবারে লুটিয়ে পড়েছে, সে কিন্তু মুক্ত হয়ে যাবে। আমার সন্তানেরা যে যেখানে আছে সব মুক্ত হয়ে যাবে। আবার তৃতীয়ত মা বলছেন বিধিরও সাধ্য নেই আমার ছেলেকে রসাতলে পাঠায়। বিধিরও সাধ্য নেই, ভগবানেরও সাধ্য নেই আমার ছেলেকে রসাতলে পাঠায়। কি প্রতিশ্রুতি দিচ্ছেন ওই গরিব ঘরের এক ব্রাহ্মণী বিধবা। পরক্ষণেই আমরা জেগে উঠে বলছি মা তুমি কি বলছো মা, তুমি কি আমাদের সত্যিকারের মা? মা বলছেন হ্যাঁ বাবা, আমি তোমাদের সত্যিকারের মা। তাই এক সেবক সন্তান বলছেন মা আপনি শ্রীরামকৃষ্ণকে কোন দৃষ্টিতে দেখেন? শ্রীরামকৃষ্ণ তো তাঁর স্বামী, মা সারদার স্বামী। মা বলছেন কেন? সন্তানের মতো দেখি। সন্তানের মতো দেখেন নিজের স্বামীকে? এ তো কোনো দিন কোনো ইতিহাসে আমরা দেখিনি, এই প্রথম শুনলাম। হতবাক, বিস্মিত, এ কি কথা বলছেন একজন সাধারণ মহিলা। তিনি সাধারণ নয়, তিনি অসাধারণ, অতুলনীয়া, অনন্যা। সেই জন্য আজকে মা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য তিনি এসেছেন আমাদের কাছে, আমাদের মধ্যে। মা বলে যদি আমরা কিছু চাই তিনি কখনো না বলবেন না, তিনি আমাদের কাছে টেনে নেবেন। তাই তো স্বামী শারদানন্দ শরৎ মহারাজ তাঁর যেমন ছেলে, আর গ্রামের একজন দুর্ধর্ষ মুসলমান ডাকাত আমজাদ সেও তার কাছে তেমনই ছেলে। এটা ভাবা যায়? কোথায় ব্যাসকল্প ঋষি স্বামী শারদানন্দ, আর কোথায় সেই গ্রামের একটি ডাকাত সেই আমজাদ? সে এক হয়ে গেল। সমদৃষ্টিতে মা দেখছেন এই দুজনকে।
এই কথা আমরা ভাবতে পারি না। মা বলেই এটা পেরেছেন, অন্য কেউ পারবেন না। তাই আজকের এমন একটা দিনে আমরা দাঁড়িয়ে বলছি যে আমাদের মা সমদৃষ্টিতে দেখেছেন বলে স্বামী শারদানন্দ শরৎ মহারাজও যেমন মার কাছে এসেছিলেন, আজকে আমরা যে সব ভক্তরা আজ এখানে এসেছি আমরাও তো সেই মায়ের আমজাদের মতোই। তাই আমরা সবাই বলছি মায়ের কাছে আমরা সবাই সমান। মা আমাদের কাছে টেনে নিয়েছেন, বলছেন এসো তোমরা এসো, তোমাদের জন্য অপেক্ষা করছি, বসে আছি, প্রতীক্ষা করছি। মা সমস্ত সন্তানদের জন্য মুখ তুলে তাকিয়ে আছেন, কে কোথায় আসবেন। দূর থেকে সন্তানেরা আসছে গলদঘর্ম হয়ে, এসে বলছেন এটা কি মায়ের বাড়ি, এখানে মা থাকেন? মা শুনতে পেয়েছেন, হ্যাঁ গো এখানে মা থাকেন। তোমরা কি মাকে খুঁজছো, মাকে দেখবে? হ্যাঁ আমরা মায়ের কাছে এসেছি, মাকে দেখব বলে ছুটে এসেছেন। এসে সেখানে দাঁড়িয়েছেন। মা বলছেন তোমরা বসো, বলে এসেছো বেশ করেছ, একটু বিশ্রাম নাও। মা ছুটে ঘরের ভিতর গেছেন, কোথায় ভাজা মুড়ি, জিলিপি, তেলে ভাজা একটা ধামায় করে এনেছেন, এনে ভক্তদের দিচ্ছেন। যে 2-3 জন ভক্ত এসেছে তারা খাচ্ছে। মায়ের দেওয়া জিনিস মাথায় তুলে নে রে ভাই, তারা খাচ্ছে। তখন দেখছেন তারা তৃষ্ণার্ত। মা ছুটে গেছেন ঘরের ভিতর, একটি ঘটিতে ঠান্ডা জল এনেছেন, এনে সেই ঠান্ডা জলটি তাদের খেতে দিচ্ছেন। তখন তারা ধক ধক করে সেই জল খাচ্ছে। কোথায় তারা খেলো সেই গরম জিলিপি, তেলে ভাজা, সেই মুড়ি সব খেয়ে জলটি গলদঘর্ম হয়ে যে খেলো, তাতে দেখা গেল যে তাদের তৃষ্ণা মিটেছে, তাদের ক্ষুধা মিটেছে। আসুন মাসে মাতাজি আসুন এখানে। বলছি ডিস্টার্ব না, আসুন আসুন। আপনারা বসুন। মা অর্ঘ্য প্রদান করছেন মায়ের এতে। তারপর দেখা যাচ্ছে সেই সন্তানেরা তারা মায়ের কাছে এসেছে। মা তাদের কত আদর করছেন, বলছেন বসো, এসেছো বেশ করেছো, বিশ্রাম করো। কিন্তু মা কখনো বলেননি যে আর তোমরা ফিরে যেও না, বা শুধু কেন বসে আছো জপ করো, এরপর স্নান করে তোমরা আসবে, এ প্রসাদ পাবে বলে মা তাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তারা স্নান করেছে, মায়ের কাছে এসে দেখে মা প্রস্তুত, তাদের খাওয়ার জায়গা প্রস্তুত, তারা খেতে বসেছে। এবং এই খাওয়া হয়ে গেলে তখন মা বললেন তোমরা এসেছো, কি চাও? মা আমরা কাল দীক্ষা নেব আপনার কাছে। দীক্ষা? কে পাঠিয়েছে? আমরা যেখানে থাকি মা সেখানে একটি আশ্রম আছে, সেখানকার একজন মহারাজ এই একটি চিরকুট দিয়েছেন, মা আপনি নেন। মা সেই চিরকুটটি হাতে নিয়ে পাশের একজন সেবক ছিলেন, তাকে বলছেন দেখো তো। তখন বলছে মা আপনার কাছে এরা দীক্ষা প্রার্থী, আপনি এদের ভার নেন বলে মহারাজ সেই চিরকুটে লিখে দিয়েছেন
ব্যাস। পরের দিন সকালে দেখছেন যে তারা ঘুম থেকে তখনও ওঠেনি। সেবক গিয়ে বলছেন, এখনো ঘুমোচ্ছ? মা যে বসে আছেন তোমাদের জন্য, যাও যাও স্নান করে এসো। তারা একটি গামছা কাঁধে ফেলে স্নান করে এসে মায়ের ঘরে গিয়ে দেখে যে মা পুজোয় বসা। কি অপরূপ দেখতে মা! তাই বলেছিলেন একদিন নিবেদিতা, মিস মার্গারেট নোবেল, যিনি বিদেশ থেকে এসেছিলেন, যিনি মায়ের কন্যা স্বরূপা, মা যাকে বলতেন যে ও আমার প্রাণের সরস্বতী, ও আমার আদরের খুকি, সেই নিবেদিতা বলেছিলেন যে অপূর্ব, মা যখন পুজোয় বসেন কি অপূর্ব দেখতে, কি অপূর্ব যেন আমরা একটি চিত্র সেদিন দেখতে পেলাম। আজকেও দেখুন ওই যে সিংহাসনে মা, মাতাজি মাকে, ঠাকুরকে, স্বামীজিকে, স্বামী শিবানন্দ মহারাজকে অর্ঘ্য প্রদান করছেন। মনে হচ্ছে যেন মিস মার্গারেট নোবেল এসে ওইখানে বসেছেন, বসে তিনি অর্ঘ্য প্রদান করছেন। ঠাকুর, মা, স্বামীজি, তখন স্বামী শিবানন্দজিকে মনে হচ্ছে যেন আমরা কোন যুগে চলে গেছি। সেই যুগ যেখানে মিস মার্গারেট নোবেল পশ্চিম সমুদ্রের পার থেকে পূর্ব সমুদ্রের তীরে আমাদের বাগবাজারে এসেছিলেন। উত্তর আয়ারল্যান্ড থেকে উত্তর কলকাতায় তিনি যখন এলেন, সেখানে দেখলাম কি অপূর্ব একটা চিত্র ঘটে গেল। সেই চালচিত্রে আমরা দেখছি মিস মার্গারেট নোবেল যেন মাকে এঁকে রেখে দিয়েছেন। এই মা যিনি সকলকে ভালোবেসেছেন, সকলকে কাছে টেনে নিয়েছেন, কারোকে তিনি যেতে দেননি কোথাও। আজকে আমরা যে মায়েরা, এই যে বোনেরা এখানে এসেছি, আমাদের মাকে কেন সর্বদা স্মরণ করি, কেন মাকে আমরা ছাড়ি না? কারণ মায়ের কাছ থেকে আমাদের অনেকগুলি শিক্ষা করার আছে। কী শিক্ষা নেব মায়ের কাছ থেকে? মায়ের কাছ থেকে নেব সংযমের শিক্ষা, সহিষ্ণুতা, ত্যাগ, তিতিক্ষা, এবং সর্বোপরি যে ত্যাগ, যে তপস্যা, এবং যে মা আমাদের সকলকে এক সূত্রে গেঁথে গেছেন, ভালোবাসা। সেই মায়ের জীবন থেকে এই কতগুলি জিনিসকে আমাদের নিতে হবে। বিশেষ করে ভালোবাসা, যে ভালোবাসা শ্রীরাম ও কৃষ্ণ সকলকে দিয়েছিলেন, এবং যে ভালোবাসা দিয়ে তিনি বিশ্ব জয় করেছিলেন, সেই ভালোবাসা আমরা দেখি মায়ের মধ্যে আছে। সেই ভালোবাসা দিয়ে মা সমস্ত বিশ্বকে, বিশ্বের অগণিত মানুষকে তিনি সন্তানের মতো গ্রহণ করেছেন। সেই ভালোবাসা স্বামী বিবেকানন্দের মধ্যে রয়েছে, যে ভালোবাসা দিয়ে বিবেকানন্দ সকলকে একত্রিত করেছেন। আমাদের কাছে তো কেউ নেই, কিচ্ছু নেই, আছে একটি, শুধু মাকে আমরা প্রণাম করতে জানি, ভালোবাসতে জানি। এই উপহারটুকু আমরা মাকে দিতে পারি, আমাদের ভালোবাসা, ভক্তি। আমাদের কাছে কিছু নেই, ফুল, বেলপাতা, তুলসী, ফল মূল কিচ্ছু নেই, আছে কেবল একটু ভালোবাসা, একটু প্রণাম, একটু ভক্তি। এই মায়ের পায়ে দিতে পারি। আসুন সবাই মিলে, সবাই এক হয়ে এই ভক্তি ভালোবাসা দিয়ে একটি মালা গাঁথি, সেই মালাটি মায়ের গলায় পরিয়ে দিই। সেই যে আরেকটি যে মালা রয়েছে সেটি মায়ের চরণে উৎসর্গ করি, তাহলেই আমাদের জীবন সার্থক। আমরা মায়ের সত্যিকারের ছেলে মেয়ে হতে পারব। যে মনুষ্যত্ব দিয়ে শ্রীরামকৃষ্ণ সকলকে বেঁধেছিলেন,
সেই মনুষ্যত্ব আমাদের মায়ের মধ্যে রয়েছে, স্বামীজির মধ্যে রয়েছে। তাই আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আজকের যে বেলুন মঠের সন্ন্যাসী সন্তানেরা, তারা ঠাকুর মা স্বামীজিকে কম ভালোবাসেন? এই যখন করোনা হয়েছিল, কে রক্ষা করেছিল? বেলুন মঠের শ্রীরামকৃষ্ণের সমস্ত সন্তানদের মা রক্ষা করেছিলেন। মা গিয়ে দুহাত দিয়ে তাদের সেবা করেছেন, তাদের সকলকে কাছে টেনে নিয়েছেন। সারদা মঠের সন্ন্যাসিনীরা যখন এই করোনাতে তারা একেবারে নাজেহাল হয়ে গেছেন, কতজন আক্রান্ত হয়েছেন, কে কে সেবা করেছে? ওই মা, মা সারদা তখন সিংহাসনে থাকেননি, নেমে এসেছেন। নেমে তিনি তার সন্তানদের বুকে তুলে নিয়েছেন, তাদের তিনি সেবা করেছেন। এই না হলে মা, মায়ের সেই সেবা মূর্তি, সেই সেবা মূর্তিটি আজ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। মাকে আমরা বরণ করে নেব আমাদের মা বলে। আজ মা না থাকলে সত্যি কথা আমরা বোধহয় এই জগৎকে পেতাম না, সব ধ্বংস হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। মা এই পৃথিবীকে রক্ষা করছেন, এই জগৎকে রক্ষা করছেন। মা এগিয়ে আসছেন, সেই গুটি গুটি পায়ে মা এসে বলছেন, কোথায় আমার সন্তানেরা? তাই তিনি তার দেহ রক্ষার আগে বলেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। মা তার আশীর্বাদ সকলের উপর ছড়িয়ে গিয়ে দিয়েছেন। তাই আজ আমরা দেখতে পাচ্ছি যে মা যদি এই আশীর্বাদ আমাদের না দিতেন, তাহলে আমরা কখনোই আসতে পারতাম না। মাতাজির একটু শরীরটা খারাপ হয়েছিল, উনি সমানে ওষুধ খাচ্ছিলেন, দিয়ে খবর দিয়েছেন যে আমি ঠিকই যাব। মা এনেছেন, বলছেন ওসব কিছু না, ও ওষুধ লাগবে না, চলে যাও। তাই মাতাজি এসেছেন, দেখুন হাসছেন, ভালো আছেন মা। আর আপনারা, আপনাদের আকর্ষণে, আপনারা তো মায়ের সন্তান, আপনারাও টানছেন, সেই জন্য মাতাজি এসেছেন, ভাই গোপেন এসেছেন, আমি এসেছি, আর সব ভক্তরা এসেছেন। আপনাদের কি বলে আমি ধন্যবাদ জানাবো বলুন তো? এই নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম চিরকাল আপনাদের নিয়ে থাকুক, বেঁচে থাকুক। জয়তু আমাদের নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। আমরা বলি আপনাদের সকলের মঙ্গল করবেন, কল্যাণ করবেন। আমাদের ঠাকুর মা স্বামীজি আর মহাপুরুষ মহারাজ রয়েছেন, তিনি তো সব দেখছেন। বলছেন আমার সন্তানেরা কখনো আমাদের ছেড়ে যাবে না। আসুন তাহলে আমরা সবাই মিলে তাদের কাছে প্রার্থনা করি যে তোমরাই আমাদের সব, আমরা কেউ নয়। আর আমরা বলে যাচ্ছি যে এই নপাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম হচ্ছে আমাদের ঘর বাড়ি, আমাদের আর কিছু নেই। আমরা এখানেই থাকবো, আপনাদের সরিয়ে দেবো, আপনারা যেখানে খুশি যান, আমাদের ঘরে বাড়ি নিয়ে আমরা থাকি না, সরাবো না। সবাই একসঙ্গে থেকে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে কীর্তন করব, সংকীর্তন, আর বলবো যে আমাদের তারা ধরে থাকুন, আমাদের যেন না ছাড়েন। আসুন, আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার। এবং যদি কিছু এখানে আসতে পেরেছি বলে পুণ্য অর্জন করে থাকি, সব আপনাদের দিয়ে দিলাম। আর ঠাকুর মা স্বামীজি এবং শিবানন্দ মহারাজকে আমাদের প্রণাম জানাই। আর এখানে মা রয়েছেন মাতাজি, মাতাজিকে আমার প্রণাম, ভূপেন ভাইকে আমার নমস্কার এবং শ্রদ্ধা। আর সবচেয়ে একটু বেশি করে বলি যে আমাদের যে পুরনো দাদারা,
যাদের আসা মাত্রই গেটের সামনে দেখছি বসে আছেন, ঠিক এখনো হিসেব করে যাচ্ছেন, কে টাকা দিচ্ছে, কে সব, তাদের দেখে মনটা ভরে গেছে, প্রাণটা ভরে গেছে। আরও তারা দীর্ঘজীবী হন, এই আশ্রমকে ধরে থাকুন, এই হচ্ছে আমার প্রার্থনা। জয়তু রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, নপাড়া, জীবিত থাকুন। নমস্কার।